সিরিয়াসলি আমার সত্যি খুবই ভালো লেগেছে। ব্রাইড বলছে কপালে মোহনবাগান লিখে দিলে আরো বেশি ভালো হয়, কারণ জয় মোহনবাগান, জয় মোহনবাগান। দেখা যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার 12 ডিসেম্বর ব্রাইডের রিসেপশন লুকস নিয়ে আর আমাদের জার্নির এন্ডিং ভিডিও নিয়ে। এই ব্রাইডের ভাত কাপড়ের লুকসের মেকআপ টিউটোরিয়াল আশা করি সবাই দেখে নিয়েছো। যারা যারা দেখোনি তারা ঝটপট আগের ভিডিওটা দেখে নাও। এই ছিল আমার ব্রাইডের রিয়েল ফেস বিফোর মেকআপ। আজকে 12 ডিসেম্বরের ব্রাইড পূজা। তোমার কেমন লুক চাই বলো? আমার মনের মতন করে একটু সাজিয়ে দিও। তাহলে তোমার কিছু মেকআপ কেমন হবে, আই মেকআপ কেমন হবে? আই মেকআপ, হেয়ার তো ওপেন হেয়ার, আর আই মেকআপ কিছু ইচ্ছা বলতে সেরকম কোনো কিছু নেই, কিন্তু তোমার মতন করে তুমি একটু যেটা যাবে আর এর উপরে তুমি সেরকম করে বলবে। ঠিক আছে। আজকে আমার একটা ইনভিটেশন আছে বলে আমি রয়েছি, বাট ব্রাইডকে তো করে দিয়ে চলে যাব। আর যারা অনেক হাই প্রাইস নেয় তাদের একজন করে অ্যাসিস্ট্যান্ট রেখে যায়, যে ব্রাইডের যদি কোনো টাচ আপের প্রয়োজন হয় ও করবে। হ্যাঁ, তো সেখানে তোমার প্রাইসটা ডিপেন্ড করে। তো অনেক অবশ্যই হাসাবা না, কিন্তু স্মাইল লাইন্স পড়বে, আমাকে কিন্তু বলবা না। দেখো মেহেন্দির কালার খুব কালো হয়েছে, কারণ বর খুব ভালোবাসে। বর ভালোবাসবে, বুঝতেই পারছো সবার সাথে গল্প আর মজা করতে করতে অনেকটাই মেকআপ করে ফেলেছি। বেস মেকআপ আমার কমপ্লিটই হয়ে গেছে, এখন পাউডার বেকিং চলছে। আমার বর বিয়েবাড়ির গল্পে এতটাই মত্ত ছিল যে সেগুলোর আর ভিডিও নাই। আরো নাগের মতো সুসু দিয়ে দিল। কোথায় শ্বশুর করছেন কি করে বুঝবো? তোমরা বুঝতেই পারছো ক্যামেরার পিছন দিকে থাকা আমার বরটা আমাদেরকে কতটা ডিস্টার্ব করছিল, আবার হাসাচ্ছিল। তো যাই হোক, এখন আমি পাউডার কন্ট্রোল করছি। তোমাকে কেউ মুখ ফুলাতে বলেছিল? হ্যাঁ, ওই তোমরা আগের ভিডিওতেও হয়তো দেখেছো যে ব্রাইডকে যতবারই হাসতে বলছি ব্রাইড করে মুখটাকে ফুলিয়ে ফেলছে। সত্যি কথা, ভয়েস ওভারটা দিতে গিয়েও আমার সেদিনকারের ঘটনাটা মনে পড়ে না, সত্যি খুব হাসি পাচ্ছে। হাসতে হাসতে ব্লাশার লাগানোর পর এবার একটু আমি হাইলাইটিং করছি। সবাইকে বলি, ওই দিদিটা ছিল না, ও খুব হাসতে পারে ওই দিদিটা, কিন্তু না গো মামি। আরেকবার বলো কথাটা। না ব্রাইড বলছে কপালে মোহনবাগান লিখে দিলে আরো বেশি ভালো হয়, কারণ তার হাজবেন্ড আরো বেশি খুশি হবে। আমি বললাম এটা মোহনবাগানের স্ট্যাম্প, ওই জন্য সবুজ মেরুন। আর ডেকোরেশন করে তো সাদা দেখলাম আমি। ডেকোরেশন হলুদ দিয়েছে, হলুদ দিয়েছে, কার্পেট আর লাল হলুদ, পা দিয়ে হেঁটে যাবো। কি অবস্থা এদের। শুনছো তো সবাই, এরা সব কী সব বলছে ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে। দেখো আমি কিন্তু এসবের কিছুর মধ্যে নেই। ইস্ট বেঙ্গল ফ্যানেরা প্লিজ কিছু মনে করো না। এখানে আই মেকআপটা আমি ব্রাউনিশ নিউড কালারের ওপর করছি, কারণ এই শাড়িটার ওপর একটা রেডিশ বা মেরুনিশ ব্যাপারটা রয়েছে, যেহেতু মোহনবাগানের ফ্যান। অ্যাকচুয়ালি বিয়েতে আমরা রেড কালারের সব কিছু ইউজ করি যখন শাড়ি রেড কালার থাকে, তো সেই কারণে আমার রিসেপশনে ঠিক রেড ব্যাপারটা পছন্দ না। আর যেখানে ক্লায়েন্ট আমার ওপরেই সব কিছু ছেড়ে দিয়েছিল, তো সেই জন্যে আমি নিজে থেকেই এটা নিউডের ওপর রেখেছি। কলকার সমেত ফুল মেকআপ কমপ্লিট করে নিয়ে এবার আমি এক্সটেনশনটা লাগালাম, যেহেতু ওপেন হেয়ার হবে। ব্রাইড একটু টেনশন করছিল যদি তার এক্সটেনশনটা খুলে যায়, তাই আমি সব রকম ভাবে দেখে নিচ্ছিলাম, আর লাস্টে আমি চুল ধরে টেনেও দেখিয়ে দিয়েছি। কেউ যদি ধরে না ঠিক আছে। এটা কি এই সামনে এগুলো নিয়ে তুলছে। আগের ভিডিওতেই মর্নিং লুকসের সময় বলেছিলাম যে রাতের হেয়ারস্টাইল কেমন করব, তো সেই মতনই কাজ। সাইড পার্টিশন করে হালকা লাইন্সের মাধ্যমে এস ভেরিয়েশন। তো এখানে আমি লাইন্সটা খুব সফট লাইন্স করেছি, খুব ডিপ বা শার্প লাইন্স আমি করিনি। সত্যি কথা বলতে আমার খুব শার্প লাইন্স পছন্দ না। হেয়ারের বাকি কাজগুলো কমপ্লিট করেছি, যার কোনো ভিডিও নেই কারণ আমার বর আর ক্লিপিংস নেয়নি। তো দেখে নাও আমার ব্রাইডের ফাইনাল লুকস। আমি কোনো ভিডিও নিতে পারিনি,
তো তার জন্য এখানেও ছবি পোস্ট করলাম, কারণ ফটোগ্রাফাররা চলে এসেছিল ব্রাইডের শ্যুট নেওয়ার জন্য। ফাইনালি আমরা এখন খেতে বসেছি। এই যে আমরা 4 জন মিলে এখানে খেতে বসে পড়েছি, কিন্তু এখনো খাবার কিছু পড়েনি, টেবিল ফাঁকা আছে, অপেক্ষা করছি। মানে অ্যাকচুয়ালি যে ব্রাইডকে সাজাতে এসেছি সেখানে আমি নিজেও ইনভাইটেড ছিলাম, কিন্তু আমি নিজেকে না শাড়ি মানে কিছু করতে পারিনি, যেহেতু কাজ করতে করতে হয়ে গেছে, সবাই বোঝো। আমি শাড়ি নিয়ে এসেছিলাম, জুয়েলারিও নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সময় পেলে পরবো, আমাকে তো বাড়ি ফিরতে হবে, হয়ে গেছে আমার, তো খাবো দাবো বাড়ি। তোমাদেরকে লাস্টে আবার ব্রাইডের ভিডিওটাও। আচ্ছা, আমি আজকে যে ক্লায়েন্টের বাড়ি আছি, সেই ক্লায়েন্টের বাড়ির এটা হচ্ছে মেনু কার্ড, লেগাসি অফ 135 ইয়ার্স। এখানে মেনু কার্ডে পুরো মোহনবাগানের কি কি ডিটেলস আছে, যারা খেলা দেখে তারা জানতে পারবে। আমি তো বুঝি না, কারণ আমি দেখি না। দারুণ মেনু কার্ড, নিউ, ভালো লেগেছে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। তোমার কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে, সিরিয়াসলি আমার সত্যি খুবই ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। পূজা এখন কটা বাজে? যেখানে পূজা আছে, লাইটটা মুখের দিকে মারো, এই যে পূজা ও নেমে যাবে একটু পরেই। কটা বাজে এখন? এখন বাজে 12টা 20। 12টা 20। শুধু বাইরেটা আমি দেখাবো। হ্যাঁ, কি অবস্থা, গাড়ি চলতে পারছে না। কুয়াশার মধ্যে খুব কষ্ট করে অন্ধের মতন গাড়ি চালিয়ে আমাদেরকে রাত 1:30টার সময় নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমাদের ড্রাইভার কাকুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে।